নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি। বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়া হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ফুলার নদীতে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হয়েছে মানিকচকের 5টি অঞ্চলে। এই 5টি অঞ্চল হলো বুতনির, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হীরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর। তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনামূলক মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে। আর এই বার্তা পেয়েই এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে। অন্যদিকে মানিকচকের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় আজ করতে পেরে রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া। ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। ভূতনির বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। তারপর তিনি মানিকচক ব্লক দপ্তরে যান বলে জানা গেছে। আপনাদের একটি শেয়ার ও একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের খবরটি পুরোটাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ। যাচ্ছি কোথাও আশ্রয় নাই। কারণ আপনারা বাড়িঘর ছেড়ে দিলেন কেন? বাড়িঘর ছেড়ে দিলাম, জল প্রচুর। বাড়িতে এক গলা করে জল, এক কোমর এক গলা, বাচ্চা কাচ্চা ডুবে যাবে ভয়ে। ভয়ে চলে যাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য করেছে আপনাদেরকে? সাহায্য এখন তো বাড়ি বাড়ি করেনি। আপনারা ত্রাণ পেয়েছেন আপনারা? আমরা এরকম ত্রাণ পাইনি। কোথায় যাবেন? কুটুম বাড়ি বলতে মানে শুকনো জায়গা যেখানে সেখানে চলে যাবেন? শ্বশুর বাড়ি, বোনের বাড়ি। কেন ওইগুলো এলাকায় বন্যা নাই? না, এখন ওইগুলো তো বন্যা নাই। মানে আপনার এলাকায় বন্যা আছে বলে কি চলে যাচ্ছেন? বন্যা আছে বলেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে একটা অ্যালার্ট করেছে যে 4 ঘন্টার মধ্যে জল বেড়ে যাবে, তাই ভয়ে একবার বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আজকে তো এলার্ট হলো, অনেক জল বাড়বে, তাই আরো ভয় আমাদের। আপনার নাম? হানিপালি। সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে নেপালে অতিরিক্ত হওয়ায় এখানকার সমস্ত নদীবাঁধ খুলে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে, বিশেষ করে সমস্ত স্থানে অতি দ্রুত হারে এবং প্রচন্ড স্রোতের সঙ্গে জল প্রবাহিত হতে পারে, ফলে বাড়ি ভাঙার সময় মাটির দেওয়াল, মাটির গাঁথুনি হলে এই বাড়ির ছাদে না থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং পান্ডুয়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পান্ডুয়া AK হাই স্কুল। রবিবার দুপুরে রক্তদান শিবির কর্মসূচি চলা পর্যন্ত 40 জন স্বেচ্ছায় রক্তদান করে থাকেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের মালদা জেলা প্রেসিডেন্ট বিশ্বজিৎ মণ্ডল, গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার মলয় সরকার, পান্ডুয়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার রাজকুমার ঘোষ থেকে শুরু করে আরও অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে। আজকে আপনারা এখানে কি অনুষ্ঠান করলেন? আজকে আমরা এখানে আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল যে যুগান্তকারী পদক্ষেপ, সারা বছরব্যাপী যে রক্তদান উৎসব, সেই রক্তদান উৎসব গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে পান্ডুয়া পশ্চিম সাংগঠনিক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার জাভেদ আলম রানার নেতৃত্বে আজকে আমরা এখানটায় রক্তদান শিবির করলাম।
প্রায় 50 জনের মতন এখানে রক্তদান করেছে এবং খুব সুন্দরভাবে সেই রক্তদান অনুষ্ঠিত হয়েছে। সবাই যারা রক্ত দিয়েছে তাদের প্রত্যেককে আমরা গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তথা পান্ডুয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম মলয় কুমার সরকার, গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পান্ডুয়া। তৃণমূল যুব কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজল থানার পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুদানের চেক প্রদান করা কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস ও গাজল থানার আইসি চন্দ্রশেখর বিশ্বাস প্রমুখ। এদিন 111টি পুজো কমিটির হাতে 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। সেক্রেটারি তিনি রয়েছেন বিধানচন্দ্র রায়, আমাদের মাননীয় সভাপতি, আমাদের জেলা পরিষদের দুজন মেম্বার রয়েছেন, সাগরিকা ঘোষ, এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনগুলি এখন বর্তমান পরিস্থিতি মানিকচক সহ ওদিকে অবস্থা বেশ খারাপ। আমাদের গাজল ব্লকে হয়তো বিরাট করে এফেক্ট হয়নি, কিন্তু বেশ কিছু গ্রাম আছে যেগুলো আশঙ্কার অবস্থায় রয়েছে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি তৎকালীন বৈঠক ডেকেছে, সেই হিসাবে আমাকে এবং আইসি সাহেবকে হয়তো এই বৈঠক ছেড়ে এক্ষুনি প্রস্থান করতে হবে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে। তবু যাওয়ার আগে দু একটি কথা বলতে চাই যে আমাদের সকলেরই দায়বদ্ধতা রয়েছে পুজোগুলোকে সর্বাঙ্গীন সুন্দর করা, সুশৃঙ্খল করা। যে গাইডলাইন গুলো আপনাদেরকে হাতে তুলে দেওয়া হবে, প্রত্যেকটি জিনিস সুশৃঙ্খল উপায় মানতে হবে। আমাদের নিজেদের উদ্যোগে কিন্তু পুজো শান্তিময় হয়ে উঠবে। প্রশাসন যতই থাকুক না কেন, প্রশাসনের আপনাদের নিয়েই প্রশাসন, সুতরাং আপনারা সবাই যদি নির্ভর করে থাকেন যে বিডিও সাহেব বা আইসি সাহেব তারা উদ্যোগ নিয়ে তারা লোক দাঁড় করিয়ে আপনাদের পুজো সর্বাঙ্গীন সুন্দর হবে বা সুশৃঙ্খল হবে, সেটা কিন্তু হবে না, হয়নি। গাজল খুব সুনাম বর্ণ একটি জায়গা মালদা জেলার মধ্যে, এখানে সেই ধরনের ঘটনা কখনো ঘটেনি। সেটা আপনাদেরই উদ্যোগে সব সময় শান্তি বজায় রাখবেন, আর আমাদের পক্ষ থেকে যেটুকু সহায়তা করার সবসময় করবো। যে গাইডলাইন গুলো আছে, বিশেষ করে বিদ্যুৎ, রাস্তা এবং ট্রাফিক আইন মেনে চলা, সবটাই করবেন। আমরা এর আগেও মিটিং করেছি, বড় মিটিং করবো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। ওনারা বোধহয় এবার পুজো গাইডলাইন বের করবেন, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ। এছাড়া আমাদের জনপ্রতিনিধি যারা আছেন সবসময় আপনাদের পাশে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন, এই বলে সবাইকে পুনরায় ধন্যবাদ। যে নিয়ম বিধি রয়েছে সেটা আপনারা সকলে মানবেন, যাতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবে। আপনারা জানেন যে গাজল ব্লক খুব সুন্দর ভাবে এই পুজো একটা দিন সাধারণ মানুষ, গ্রামের মানুষ আমরা এই আনন্দ বর্ণনটা করি, এবং এখানে পুলিশ প্রশাসন প্রত্যেকটা পূজা মণ্ডপে যেভাবে সহযোগিতা করেন, কোথায় কখন কোনো সমস্যা হলে সরাসরি ওনারা দেখেন, সেই বিষয়ে ওনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের বেশিরভাগ পুজোর ব্লকে গ্রাম থেকে গ্রামান্তর, এবং বর্ষার সময় অনেক প্রতিকূলতার মধ্যে অনেক সময় বন্যা পরিস্থিতি হয়। এবছরও জল বাড়ছে বিভিন্ন কারণে, তো সার্বিকভাবে সকলকে আমাদের সেই দিকেও নজর রাখতে হচ্ছে। আমাদের জেলার অনেকটা অংশ ইতিমধ্যে আপনারা জানেন, মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং বৈষ্ণবনগর, মোথাবাড়ি এই সমস্ত এলাকাতে প্লাবিত। সুতরাং যে আমাদের গাজল ব্লক এখনো পর্যন্ত বন্যার তেমন প্রভাব নেই, তবে নদীতে জল বাড়ছে, আমরা সেই দিকেও নজর রাখছি। আপনাদের কাছে এটাই অনুরোধ যে পুজোর এই কয়েকটা দিন বিভিন্ন অনুষ্ঠান আপনারা যেভাবে প্রশাসনিক সহযোগিতা এবং প্রশাসনিক যে অনুমোদনে আপনারা করেন, আপনাদের অনুরোধ করবো যে আপনারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের মাধ্যমে যোগাযোগ রাখবেন, এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আপনারা আগে থেকে সেটা জানাবেন, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রত্যেক পূজা মণ্ডপে আপনারা সচেতনমূলক কিছু পোস্টার করবেন, যেমন ডেঙ্গু, বিভিন্ন সময় বিভিন্ন, আমরা করোনার সময় অনেক যেখানে করোনা রোগীর যে নিয়ম বিধি ছিল সেরকমও কিছু আমরা রাখতে পারি, এবং বিভিন্ন যে সমাজ সচেতন প্লাস্টিক বর্জন থেকে শুরু করে এইগুলো আমরা পোস্টারগুলো রাখবো। এবং আপনাদের কাছে এটা অনুরোধ করবো যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরই ধাপে ধাপে এই পুজোর যে অর্থ আমরা দেখতে পাচ্ছি যে সেই গত বছরের থেকে এবছরও 15,000 টাকা বাড়িয়েছে, তো আমাদের
পাশে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দাঁড়িয়েছেন এই গ্রামীণ পুজো করতে, প্রায় সরকারি অনুদানের পুজোর অনেকটা অংশ আমরা সহযোগিতা কিন্তু পাচ্ছি। তো পুজো মণ্ডপগুলোতে আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটা বিশ্ব বাংলার ছবি বা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ছবি বা ফটো ফ্লেক্স যদি আপনারা রাখেন খুব ভালো হয়, এবং পুজো মণ্ডপে ঢোকার এবং বেরানোর জন্য প্রবেশ এবং বাহির দুটো গেট যদি আলাদা থাকে খুব ভালো হয়, সিসি ক্যামেরা থাকলে খুব ভালো হয়। এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন এবং যাতে কোনো অসুবিধা না হয়। আর ইলেকট্রিসিটিটা ব্যবহার করার ক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব দিবেন, যে গত দুদিন আগেও আমরা দেখলাম যে ইলেকট্রিসিটিতে একটা পরিবারের 4 জন মারা গেছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এবং পুজো মণ্ডপে অনেক সময় ক্যাবিনেট মানে তারের থাকে, জয়েন্ট থাকে, সেখানে ঠিকভাবে করে না। এটা যাতে খুব গুরুত্ব দিয়ে লাইটিং বা যারা ইলেকট্রনিক বিষয় দেখেন তাদেরকে ভালো করে আপনারা অ্যালার্ট করবেন, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। এবং পুজোর পাশাপাশি অনেক জায়গায় মেলা রয়েছে, সেইগুলোর ক্ষেত্রেও আপনারা পুলিশ প্রশাসনকে আগে থেকে জানাবেন এবং গাইডলাইন মতো আপনারা করবেন, এটুকুই আমার বলা। এবং সকলেই এই শারদ উৎসবে আমরা বাঙালি, আমাদের এই পুজো মানে আমাদের একটা আবেগ আলাদা রয়েছে। ইতিমধ্যে আমাদের পুজোর জন্য আমরা সবাই মানে অপেক্ষা করি একটা বছর, আর সেই দিন মাত্র কালকে দিন বা দুদিন পরে আমাদের শুভ মহালয়া, তারপরে আমাদের পুজো মানে শুরু হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে যে পুজো কটা দিন আপনারা আনন্দ বর্ধন করবেন, সবাইকে নিয়ে উৎসবে মেতে থাকুন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে যে অর্থ সহযোগিতা করছেন, এতে আমরাও চেষ্টা করছি যাতে আগামী দিনে আরো বেশি সংখ্যক ক্লাব, অনেকেই আপনারা ডিমান্ড করেন যে আমাদেরকেও দেওয়া হোক। তো সার্বিকভাবে এখন আস্তে আস্তে অনেকগুলো ক্লাব ইতিমধ্যে সরকারি অনুদানের আওতায় এসে গেছে। তো এটা আগামী দিনে আস্তে আস্তে আরো যতটা পারবে আমরাও খুব খুশি হব যে আপনারা আরো সুন্দরভাবে করতে পারেন। যাই হোক, আমার আর বিস্তারিত বলার নেই। আপনাদের মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ধরনের গ্রামীণ পুজো অর্গানাইজেশনগুলোকে যে 85,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে, সরকারি অনুদান, সেইটা নিয়ে দেওয়ার অনুষ্ঠান আজকে হলো। এবং তার সঙ্গে সুশৃঙ্খলভাবে যাতে পুজোগুলো করা হয়, এলাকার মানুষ যেন এই পুজোগুলো যারা শুধু আনন্দিতই হয়, অন্যান্য যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করে, আরও দায়িত্বশীল যাতে হতে পারে, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত হেল্প দেওয়া হবে। এই বার্তা দেওয়ার জন্য আমাদের এখানে মাননীয় সভাপতি সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং অন্যান্য যারা মেম্বার আছে, আইসি সাহেব, মার্চেন্ট কমিটি, সবার উদ্যোগে আমাদের এই আজকে চেক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান। কতগুলো ক্লাবকে চেক দেওয়া হবে? আজকে মূলত 111টি ক্লাবকে, আমাদের যারা নথিভুক্ত আছে তাদের সকলকেই চেক দেওয়া হবে। ঠিক আছে।